যদি ছাত্রলীগ করছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আচ্ছা, আর বললাম ওই যে মসজিদের সভাপতি, সভাপতির ওই যে দায়িত্ব আমার ছিল। মসজিদের ইমাম একজন ফাজিল পাস, উনি একজন মাদ্রাসার টিচার, আবার আমার মসজিদের ইমামতি করে। উনি আমাকে প্রথম দাওয়াত দেন আচ্ছা যে আচ্ছা। ভাই এই ইসলামী আন্দোলন জামাত ইসলামী, রেগে যাই কিন্তু তখন, হ্যাঁ আপনি ইমামতি করতেছেন, ইমামতি করেন, খবরদার আপনি রাজনীতি করতে পারবেন না, এটা ধমকের স্বরে বললাম। এরপরে আর উনি বলার সাহস পায়নি। তারপরে আমি 1985 সালের জানুয়ারিতে আমি বিয়ে করি একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। আজকের দিনে আমার সহধর্মী আমার সাথে আছে, আচ্ছা, মেয়েকে বিয়ে করি। ও আবার ধর্মভীরু। ছোটবেলা থেকে আমার ওই শ্বশুর পরিবারের সবাই কিন্তু ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। আমি যখন বিয়ে করি ওই সময় আমার 2 জন সম্বন্ধী শিবিরের সঙ্গে জড়িত, 3 জন, একজন শালা জড়িত ছিল আর কি। তারা শিবির তখন ছিল জামালপুরের শিবিরের সভাপতি ছিল। আপনি কি তখন কিছুটা জামাত শিবিরের প্রতি না, মানে তখন ঝুঁকে গিয়েছিলেন? তখন পর্যন্ত আমি হই নাই। তাহলে এমন একটা ফ্যামিলিতে ওই বিয়ে করতে গেলেন। ফ্যামিলিতে বিয়ে আমার চিন্তা ছিল যে আমি একটা মুসলিম পরিবারে বিয়ে করবো, মেয়েটা যেন আদর্শিক হয় এবং নামাজি হয়। আর যদিও আমি মানে সরাসরি জামাত বা শিবির তখন করেন তখন না। করি নাই, দাওয়াতও পাই নাই, কিন্তু আমার থিম ছিল হ্যাঁ। যে আমি একটা মুসলিম পরিবারে একটা মানে ওই নামাজি একজন মেয়েকে যেন বিয়ে করি। হ্যাঁ। এটা আমার এই থিমটা ছিল যে ভবিষ্যতে বাচ্চা কাছে যেন ডেফিনেটলি ভালো হয়, ডেফিনেটলি। আদর্শিক হয়, এই চিন্তা থেকে আর কি। তো প্রথম যখন দাওয়াত পেলাম আমার এই মাওলানার, এটাকে প্রত্যাখ্যান করি এবং তাকে আমি ধমক দিই যে খবরদার, ইমামতি করতেছেন, ইমামতি করেন, ইসলাম নিয়ে রাজনীতি করবেন। পরে যখন বিয়ে করলাম, আমি বিয়ে করার আরেক ঘটনা আছে, আমাকে দিয়ে দেবে না, আমার শ্বশুর আলেম, একজন আলেমকে দিয়ে দেবে। এখানে বার হলে আমার যিনি ভাইরা ছিল, মেজো ভাইরা, ওনার সাথে আমার আগে থেকে একটা সম্পর্ক ছিল, আমাকে খুব পছন্দ করতেন আর কি, আচ্ছা, আমাকে ভালো ছেলে হিসেবে। তো এখন ওই বলেই ফেলো যে তুমি, শ্বশুরকে বলছে যদি ওই ফাতেমাকে যদি করিমকে বিয়ে না দেন আমি বিয়েতে আসবো না। শ্বশুর পরে বেকা দেখা রাজি হয়, আমাকে বিয়ে দেয়। পরে আমার স্ত্রী আসার পরে কিন্তু আমাকে দাওয়াতটা দেয় যে নামাজের দাওয়াত। পরে আমার হাতে বই ধরে দেয়, সে বইটা হলো মানে ইসলামের। আপনার ওয়াইফ? আমার স্ত্রী, হ্যাঁ, আমাকে প্রথমে নামাজে তাগিদ করে, নামাজ তো পড়তে হবে, মাঝে মাঝে একটু গ্যাপ হতো, নামাজে তাগিদ করে এবং আমাকে বই পড়তে দেয়। সে বইটা, প্রথম বইটা ছিল ইসলামের বুনিয়াদি শিক্ষা, যেখানে 5টা সিরিজ, ইমানের হাকিকাত, নামাজ রোজার হাকিকাত, হজের হাকিকাত, জাকাতের হাকিকাত, জেহাদের হাকিকাত। এই হাকিকাত সিরিজটা আমি বারবার পড়ি। আর বিশেষ করে আমাকে উদ্বুদ্ধ করছে ইমানের হাকিকাত, যখন আমি বারবার পড়ছি তখন তো আমি চিন্তা করলাম আমার ইমান হারা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তো ভালো জিনিস। এবং আর একটা বই দেয় হলো সিরাতে ইবনে হিশাম। এই সিরাতে ইবনে হিশাম বলে নবী জীবনের সংগ্রামী জীবনটা আমি জানতে পারি। তখন আমি বললাম, ওই ইমামকে বললাম যে ঠিক আছে, কি আছে, তোমাকে ফর্ম টর্ম আছে নাকি, আমি জামাতে যোগদান করি। 85 সালে আমি ডিসেম্বরের দিকে আমি জামাতে ইসলামী ফর্ম ফিল আপ করি।